তোমরা কুরবানি দাও, মোটা তাজা দেখে তোমরা কুরবানি দাও, সুন্দর দেখে কুরবানি দাও। যে কুরবানি করলে আমার সন্তুষ্ট লাভ করা যাবে, আমার নৈকট্য লাভ করা যাবে, আমার নৈকট্য তোমরা আমার নিকট করতে হবে। তোমরা সুন্দর দেখে ভালো দেখে কুরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নামে বললেন তোমরা কি করবে? ভালো দেখে সুন্দর দেখে মোটা তাজা দেখে হৃষ্টপুষ্ট দেখে তোমরা কুরবানি দেবে। কেননা পুরুষরাতে সাওয়ারি হবে, সেই জন্তু পুরুষরাতে সাওয়ারি হবে, পুরুষরা পার করবে এই জন্তু। যে জন্তুটা আমরা কুরবানি দেব, যে জন্তুটা আমরা মহান সন্তুষ্ট রব্বুল আলামিনের সন্তুষ্ট কামনার জন্য কুরবানি দেব, সেই জন্তুটা আমাদের সেই পুরুষরা পার করবে, আমাদের সাওয়ারি হবে। এই উদ্দেশ্য নিয়ে মনস্কতা নিয়ে যাতে করে পুরুষরা পার হতে পারে, যাতে করে আমাদের সাওয়ারির উপরে আমরা সওয়ার হয়ে যাতে করে আমরা পার হয়ে যেতে পারি পুরুষরা, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কি করবো? মোটা তাজা দেখে আমরা সুন্দর দেখে হৃষ্টপুষ্ট দেখে কুরবানি আদায় করব, কুরবানি দেব। আমরা জন্তুগুলো দেখে নেব, ভালোভাবে আমরা বাছাই করে তন্ন তন্ন করে আমরা দেখব। হাদিসের মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী আমাদেরকে হুকুম দিয়েছেন যখন তোমরা কুরবানির জন্তু ক্রয় করবে, যখন জন্তুটা তোমরা কিনবে, তোমরা ভালোভাবে দেখে নেবে যাতে করে অন্ধ যেন না থাকে, আর যেন কান যেন কাটা না থাকে। তোমরা ভালোভাবে সুন্দরভাবে দেখে নেবে, যেন কান কাটা না থাকে, অন্ধ যেন না থাকে, তোমরা ভালোভাবে দেখে নেবে। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে বিশ্বনবী বলেন তোমরা যখন কুরবানির জন্তু ক্রয় করবে এমন যেন না হয় যখন ক্রয় করবে সেই জন্তুটা যেন ন্যাংরা না থাকে, যেন বোঝা না যায় ন্যাংরা আছে, সেদিকে লক্ষ্য রাখবে। তোমরা ন্যাংরা কি করবে না, জন্তু ক্রয় করবে না। তোমরা কান কাটা এবং অন্ধ জন্তু তোমরা ক্রয় করবে না, তোমরা ভালোভাবে দেখে নেবে। প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে এই জন্তুটা হচ্ছে অন্ধ, এর কান কাটা আছে, এর ন্যাংরা আছে, লুল্লা আছে, অসুস্থ আছে, দুবলা মানে ভালো নেই, অসুস্থ একবারে পাতলা রোগাটা গরু বা জন্তু পশুকে আমরা কুরবানি দেব, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশ্বনবী নিষেধ করেছেন এই ধরনের জন্তু তোমরা ক্রয় করবে না, ভালো দেখে সুন্দর দেখে তোমরা জন্তু ক্রয় করবে। আমাদের মধ্যে রয়েছে গরু যখন বা কোনো পশু কুরবানি দেওয়ার জন্য আমরা যখন কিনে নিয়ে চলে আসি, দেখার পরে দেখা গেল কোন কান কাটা আছে, অসুস্থ আছে, ন্যাংরা আছে, এসে তখন মুনি সাহেব শুধু অশান্তি, মুনি সাহেব কিনে ঝামেলা, মুনি সাহেব কিনে বাড়াবাড়ি, বড় সন্তান কিনে বাড়াবাড়ি। হ্যাঁ, দেখা যাবে ভাই কুরবানি ভাবে কি কিনে নিয়েছি, বুঝতে পারিনি, তা আপনাকে বুঝতে হবে যে বিশ্বনবী তো বলেছেন আগে তোমরা যাচাই বাছাই করে সুন্দরভাবে দেখো, কানটা সম্মুখ থেকে সামনে থেকে কাটা আছে নাকি, পিছন থেকে কাটা আছে নাকি, ছিদ্র আছে নাকি, ফুটো আছে নাকি, আগে দেখে নাও, ভালোভাবে দেখে নাও, দেখার পরে ক্রয় করো। আর যদি ছিদ্র থাকে, কাটা থাকে, অন্ধ থাকে, ন্যাংরা থাকে, অসুস্থ থাকে, হ্যাঁ, ক্রয় করতে হবে না, কুরবানি দিতে হবে না। এগুলো আমাদের কিছু অভ্যাস হয়েছে, বদ অভ্যাস আছে, মানুষকে মুরগি সাহেবকে হ্যারাসমেন্ট করার জন্য, মানুষ মানে মুরগি সাহেবকে ঠকাবার জন্য কিছু লোক আছে, এই ধরনের মানে কিছু বকাঠের লোক আছে, বদমাস লোক আছে, দেখবেন সমাজের মধ্যে দেখবেন এই ধরনের কিছু লোক আছে। আমার মনে যদি খুঁত থাকে যে আমার এই ছাগলটা কুরবানি হবে না, কান কাটা আছে, দেব না, মনে যদি সন্দেহ থাকে দেব না, এই পশুটা আমার মনে ভালো হচ্ছে না, মনে তৃপ্তি আসে না, কুরবানি দিয়ে মহান স্রষ্টা সন্তুষ্ট কামনা করা যাবে না, মনে তৃপ্তি আসবে না, দিতে হবে না। মনে যদি খটকা বাঁধে, সন্দেহ হয়, দিতে হবে না। খালেস নিয়তে, ভালো নিয়তে দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের যেটুকু সৎ কাজ, ভালো কাজ নিয়তের উপরে নির্ভরযোগ্য, নির্ভরশীল।